আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলের রোজা কেমন কাটছে? আশা করি অনেক ভালো কাটবে। আমারও রোজা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কাটছে। আর রোজার মাসের মানুষের অনেক সুবিধা আছে, আর সেটা হলো মানুষকে সকাল সকাল উঠে অন্তত রান্না টান্না এগুলো করতে হবে না। মানুষ ধীরে সুস্থে উঠে ঘুম থেকে যখন ইচ্ছা তখন রান্না করতে পারে, অত তাড়াহুড়ো নেই রোজার মাসে। এটা কিন্তু অনেক ভালো। কিন্তু আমি তাড়াতাড়ি উঠে পড়েছি 7:30টার দিকে, কারণ আমার কিছু কাজ আছে, কারণ আমাকে রান্না করতে হবে নানার কারণ জন্য। নানা অসুস্থ, তাই নানা রোজা রাখতে পারবে না, সেই জন্য নানার জন্য রান্না করতে হবে। আর নানা সেরকম কিছু খায় না, হালকা পাতলা কিছু রান্না করবো, তাই আমি সকাল সকাল উঠে গেছি। এদিকে দেখো আমি সকাল সকাল উঠে মুখ টুক ধুয়ে রান্নাঘর চলে এসেছি। এদিকে নানার জন্য রান্না টান্না তো করতে হবে। নানা খুব একটা কিছু খাবে না, অল্প কিছু খাবে, কারণ আমাকে তো আবার আমাদের জন্য রাত্রে রান্না করতে হবে, কারণ আমরা তো এখন খাবো না, এখন শুধু নানার জন্য একটু করব। আর আরো বাকি আরো কিছু যেগুলো আমি রাত্রে করব। আর যারা বলে মেয়েদের কোনো কাজ নাই, মেয়েদের আবার কি কাজ, শুধু রান্না বান্না কাজ, এটাই যারা বলে তাদের উদ্দেশ্যে আমি বলছি, দেখ ভাই, মেয়েদের শুধু রান্না টান্না কাজ থাকে না, মেয়েদের রান্না থেকে শুরু করে সংসারের যাবতীয় যা কাজ আছে, ঘর গোছানো থেকে, কাপড় কাচা থেকে, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া থেকে, রান্নার থেকে, মানে সব দায়িত্ব শুধু মেয়েদেরই থাকে, সব কাজ। তাও যারা এই কথাগুলো বলে খুবই ভুল বলে, তারা বোঝে না যে এই সব কাজগুলো করতে করতে একটা মেয়ের কিন্তু সারাটা দিন চলে যায়। এইটুকু তারা বোঝে না। যখন তারা নিজে কাজটা করবে না রোজ রোজ, তখন বুঝতে পারবে। যতক্ষণ নিজে না করবে ততক্ষণ সে বুঝতে পারবে না। তো এখনকার মতো আমার কাজ শেষ, আর এখন বাজছে 10:30, আর আমার অনেক ঘুমও পাচ্ছিল, তাই ভাবলাম একটু ঘুমিয়ে নিই। তারপর ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে তারপর আমার বাকি কাজগুলো শুরু করব। তখনকার জন্য টাটা।